সাপলেজা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্সের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। নিজস্ব প্রতিবেদক মঠবাড়িয়া, পিরোজপুর। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায়ের নামে ব্যাপক অনিয়ম ও প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিধিবহির্ভূতভাবে ভুয়া এনজিও কর্মী নিয়োগ এবং অবৈধ রসিদের মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার বিবরণ। প্রাপ্ত তথ্যানুযায়ী সাপলেজা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে খানাভিত্তিক মোট ২২ লাখ টাকা ট্যাক্স আদায় করা হয়েছে। এর মধ্যে বৈধ রসিদের মাধ্যমে আদায়কৃত ১২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হলেও বাকি ১০ লাখ টাকার কোনো হদিস নেই। অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিব কাইয়ুম জমাদ্দার ও বহিরাগত এক ব্যক্তির যোগসাজস্যে জাল রসিদের মাধ্যমে এই বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। অনিয়মের নেপথ্যে যারা। অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসকের কোনো অনুমতি ছাড়াই সচিব কাইয়ুম জমাদ্দার ট্যাক্স অ্যাসেসমেন্ট ও আদায়ের জন্য পটুয়াখালী থেকে আসা সোহেল রানা নামে এক ব্যক্তিকে নিয়োগ দেন। সোহেল রানা নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ নথিপত্র নেই। বিধি অনুযায়ী স্থানীয় বাসিন্দাকে আদায়কারী হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও ২০০ কিমি দূরের জেলা থেকে লোক নিয়োগ করে সরকারি নিয়মের তোয়াক্কা করা হয়নি। সচিব তাকে ৪০টি বৈধ রসিদ বই দিলেও পরবর্তীতে আরও ৪০-৫০টি জাল রসিদ বই ছাপিয়ে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। গ্রাম পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাম পুলিশ জানান, তার ওয়ার্ড থেকে ১,৫০,০০০ টাকা আদায় করা হলেও পরিশোধে জমা দেওয়া হয়েছে মাত্র ৯০,০০০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী গ্রাম পুলিশকে সাথে নিয়ে ট্যাক্স আদায়ের কথা থাকলেও তা মানা হয়নি। ভুক্তভোগী শেফালি। জনৈক শেফালি জানান, তার কাছ থেকে ৩ অর্থবছরের নাম করে ২,০০০ টাকা নেওয়া হয়েছে। রসিদ নং ৪,৭৭৭। শুরুতে রসিদ ছাড়াই টাকা নেওয়া হলেও পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে রসিদ দেওয়া হয়। স্থানীয় শিক্ষক। এক শিক্ষক জানান, আদায়কারীরা হঠাৎ বাড়িতে এসে কোনো অনুমোদন ছাড়াই ৪,০০০ টাকা ট্যাক্স দাবি করে। পুলিশের ভয় দেখালে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জনমনে ক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের সঠিক মূল্যায়ন ছাড়াই সাধারণ মানুষের ওপর ২ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। এই অর্থ আদায়ের প্রক্রিয়া এবং নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। বিষয়টি নিয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা দ্রুত জেলা প্রশাসককে অভিহিত করার প্রস্তুতি নিচ্ছেন। সাপলেজা ইউনিয়নের সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা এভাবে আত্মসাৎ হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।